হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নিয়ে আসছি নতুন আরেকটা ভিডিও। আমি আজকে একটা মাটির হাঁড়ি নিয়েছি ভাত রান্না করার জন্য। সপ্তাহের নির্দিষ্ট একটা দিনে মাটির হাঁড়ি কাড়া যায়। তো আমি আজকে শাশুড়ি মায়ের কাছ থেকে জেনে নিলাম যে কবে কাড়া যায়। মা বললেন যে বুধবারে ভালো দিন এটা কাড়া যায়। কাড়া শব্দটা আমাদের এলাকায় অনেক প্রচলিত একটি শব্দ। কাড়া মানে কোনো মাটির জিনিস মানে নতুন মানে প্রথম ব্যবহার করা, হ্যাঁ এটা। তো আমি এখন যে একটু হাঁড়িতে বালি বালি ভাব আছে, হাঁড়িতেও আছে সরাতেও আছে। তো এগুলো আমি একটু পরিষ্কার করে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আমি হাঁড়িটা ধুয়ে নিয়ে চলে এসেছি। মাটির জিনিসে প্রথম জল দিলে একটা চুচু শব্দ হয়, এটা যারা মাটির জিনিস ব্যবহার করেছেন তারা জানেন। আর এই যে আমি ভাত রান্না করার জন্য একবারে জলও ভর্তি করে নিয়ে এসেছি। চুলার উপর বসাই দিচ্ছি। পাটকাঠির সাহায্যে চুলা ধরানো হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে। বাতাসে নিভে যাচ্ছে বারে বারে। বাতাসের কারণে বেশ কষ্ট হচ্ছে, বারবার নিভে যাচ্ছে। এইবার আগুন জ্বলেছে। চুলা পুরো দমে জ্বলে উঠেছে, আমার জলও গরম হয়ে গেছে। এখন আমি যে চাল দিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। এখন আবার ঢেকে দেবো। ভাত উতলে গেছে, সরাটা নামিয়ে নিতে হবে। জাল পেয়ে খুব উতলো না উতলছে ভাত। এই যে ভাত হয়ে গেছে, এই যে একটা ভাত এইভাবে এই যে টিপে দিলে পরে দেখা যায়, বোঝা যায় যে হয়ে গেছে। এটা পাট, অনেকেই কুষ্টা নামেও চেনেন। এটা দিয়ে আমি যে হাঁড়িটা এইভাবে মুছে নেব। এইভাবে মুছে নিলে হাঁড়িটা অনেকটাই পরিষ্কার দেখা যায়। তো ফ্যান গড়াই গড়াই পড়ে তো। দুই হাতে ধরা যাবে না। আমি এখন নামাচ্ছি টেকাটার উপরে। ভয় ভয় করতেছিল, পেরে গেছি। এই প্রথম মাটির হাঁড়ি টেকাটার উপরে দিলাম উপর করে, এর আগে দেয়নি কখনো আমি। চোখ জ্বলে যাচ্ছে আগুনের তাপে। এখন এই যে মাটির হাঁড়ি থেকে ভাত তোলা হচ্ছে মাটির প্লেটে। দুটোই খুব স্বাস্থ্যসম্মত। ভাতের রংটা খুবই সুন্দর হয়েছে, একদম ধবধবে সাদা ফুলের মতো।
আচ্ছা, আমি এখন এখানে বসবো। দাও। ঠিক আছে। হ্যাঁ, তুলে দাও। হ্যাঁ, দাও। এটা হচ্ছে গোটা ডাল। ঘুটা ডাল এটা কিভাবে তৈরি হয়? যে ডাল সিদ্ধ হওয়ার পরে ডাল ঘটে তখন তুলে রাখে। ও আচ্ছা। এখন আম ডাল দিয়ে খাবো। একদম হাপুস হুপুস শব্দ, চারিদিকে নিস্তব্ধ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে।